নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। WBPSC মিসেলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে। তোমাদের 30 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং যারা তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, সে তুমি আর্টস থেকে পাশ করো কি সায়েন্স নিয়ে পাশ করো কি কমার্স নিয়ে পাশ করো, গ্র্যাজুয়েট হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে। এই দুটো কন্ডিশন যদি তুমি ফুলফিল করতে পারো, আবেদন করতে পারবে। এবং বয়স যেটি প্রয়োজন সেটা হলো 20 বছর সর্বনিম্ন এজ এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 39 বছর 1/1/2024 হিসাবে, ঠিক আছে। এবং SC/ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, আর OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। তো এবার তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। নির্ভুল ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এর জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে বলে রাখি, যারা তোমরা আগে ফর্ম ফিল আপ করেছিলে, সেটা ক্লার্ক হতে পারে, PSC মিসেলেনিয়াস হতে পারে, যখনই তোমরা, ঠিক আছে। তো তোমরা যদি ফর্ম ফিল আপ PSCর কোনো চাকরির জন্য যদি ফিল আপ করে থাকো, তাহলে তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাবে যে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন আর করতে হবে না নতুন করে, ঠিক আছে, রেজিস্ট্রেশন যদি করা থাকে। তো তখন তোমাদের কি করতে হবে, এখানে তোমার এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটা। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার আমি তো এনরোলমেন্ট নাম্বারটা ভুলে গেছি, পাসওয়ার্ড ভুলে গেছি, তাহলে কি করব? তখন দেখো এখানে ফরগট এনরোলমেন্ট নাম্বার এরকম একটি অপশান শো করছে। তো যখনই তুমি ক্লিক করবে, এখানে দেখো তোমার ফার্স্ট নেম, তারপরে তোমার ফাদারের ফুল নেম, তারপরে তোমার ডেট অফ বার্থ এবং জেন্ডার বসিয়ে তোমাদের সার্চ করতে হবে, তাহলেই তুমি এনরোলমেন্ট নাম্বারটা তোমার এখানে শো করবে, ঠিক আছে। সেই এনরোলমেন্ট নাম্বারটা তোমরা নোট ডাউন করে নেবে। করার পরে পরবর্তী আমি তোমাদের দেখাচ্ছি। এবার ধরো তুমি পাসওয়ার্ড ভুলে গেছো, তখন তুমি ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবে। এনরোলমেন্ট নাম্বারটা তুমি পেয়ে গেলে, তারপরে তুমি পাসওয়ার্ডটা ভুলে গেছো, তো পাসওয়ার্ড ভুলে গেলে তোমাদের কী করতে হবে, ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে। তো যখনই তুমি ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবে, দেখো তোমার এনরোলমেন্ট নাম্বারটা বসিয়ে দিলে, তারপরে ডেট অফ বার্থটা বসিয়ে দিলে এবং তুমি সেন্ড অপশানে তুমি ক্লিক করবে। তোমার রেজিস্টার যে মোবাইল নাম্বার, সেখানেই তোমার পাসওয়ার্ডটা তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, সেই পাসওয়ার্ডটা তুমি কপি করে নেবে, ঠিক আছে। করে নিয়ে তারপরে তুমি মেন পেজ তুমি লগ ইন করতে পারবে। এই যে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছ, এখানে যখনই তুমি লগ ইন করবে, এনরোলমেন্ট নাম্বারটা তুমি পেয়ে গেলে, পাসওয়ার্ডও পেয়ে গেলে, তারপরে তুমি ক্যাপচা কোডটা বসিয়ে দিয়ে তুমি সাইন ইন করবে। একদম মেন পেজে তুমি ভিজিট করে যাবে, তোমাকে আর রেজিস্ট্রেশন নতুন করে করতে হচ্ছে না। কিন্তু আমি এই ভিডিওটা একেবারে মানে শুরু থেকে যেহেতু দেখাচ্ছি, তো যারা রেজিস্ট্রেশন করেনি তাদের জন্য থেকে একেবারে পুরো প্রিন্ট আউট পর্যন্ত তোমাদের দেখাবো। তো এর জন্য কি করতে হবে, তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন, যারা রেজিস্ট্রেশন করোনি তাদের জন্য বলে রাখি যে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো যখনই তুমি ওয়ান টাইম রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে, দেখো এরকম একটি পেজ তোমাদের ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমে তোমাকে তোমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে। পাসওয়ার্ড একটা তোমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে বসাবে এবং সেই পাসওয়ার্ডটাকে এখানে আবার রিএন্টার করবে কনফার্ম পাসওয়ার্ডে। তারপরে ইমেল আইডি দেবে, তোমার নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেবে, ডেট অফ বার্থ বসাবে, তারপরে ফাদার নেম দেবে, মাদার নেম দেবে এবং রেজিস্টার অপশানে ক্লিক করবে। তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। তো দেখো যখনই আমি ওকে অপশানে ক্লিক করলাম, তোমাদের এখানে ওটিপি ভ্যালিডেশন দেখাচ্ছে। এখানে প্রথমে তোমার এনরোলমেন্ট নাম্বারটা এখানে শো করবে এবং মোবাইল ওটিপি, দেখো তোমার মোবাইলে একটি ওটিপি চলে এসছে এবং সেই ওটিপিটাকে এখানে বসাতে হবে। তো আমি ওটিপিটাকে এখানে বসিয়ে নিচ্ছি। তো আমি ওটিপিটাকে বসিয়ে নিয়েছি, এরপরে ভ্যালিডেট অপশানে ক্লিক করব। এরপরে আমি ওকে করব। দেখো ওকে করার পরে তোমাদের সাকসেস বলে এইরকম তোমাদের শো হবে এবং এখানে ওকে করে দিতে হবে। তো যখনই তুমি ওকে করবে, তুমি আবার মেন পেজে ভিজিট করে গেলে, ঠিক আছে। এবার তোমাদের কি করতে হবে, দেখো রেজিস্ট্রেশন তোমার কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের করতে হবে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখনই তুমি ক্লিক করবে, তোমার এনরোলমেন্ট নাম্বারটা তুমি পেয়ে গেছো, পাসওয়ার্ড যেটা বসিয়েছিলে রেজিস্ট্রেশন করার সময় সেই পাসওয়ার্ডটা বসাবে, ক্যাপচা কোডটা বসিয়ে তারপরে তোমাকে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। তো আমি এনরোলমেন্ট নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা কোড এগুলো সব বসিয়ে নিয়ে সাইন ইন করে নিচ্ছি, ওকে। তো এবার দেখো, এবার এখানে যখনই আমি সাইন ইন অপশানে ক্লিক করলাম, তো দেখো এবার যখনই আমি সাইন ইন অপশানে ক্লিক করলাম, তোমাদের এখানে প্রোফাইল ডিটেলস ইনকমপ্লিট, এটাকে কমপ্লিট করতে হবে। ফটো আপলোড সেটাও ইনকমপ্লিট দেখাচ্ছে, এটাকে কমপ্লিট করতে হবে। সিগনেচার আপলোড এটাকেও তোমাকে ইনকমপ্লিট রয়েছে, কমপ্লিট করতে হবে। তো কিভাবে করবে এর জন্য দেখো তোমাদের প্লিজ কমপ্লিট ইয়োর প্রোফাইল এই অপশান তোমাদের কাছে শো হবে। তো এখানে জাস্ট সিম্পলি ক্লিক করব।
এখানে ক্লিক করার পরে তোমার এনরোলমেন্ট নাম্বারটা দেখাচ্ছে, তোমার মোবাইল নাম্বার, যা যা তুমি রেজিস্ট্রেশনের সময় এন্টার করেছিলে সেগুলোই তোমাদের এখানে শো করছে, ঠিক আছে, ফাদার নেম, মাদার নেম। এবার যেগুলো তোমাদের ফিল আপ করতে হবে সেটা হলো ক্যাটাগরি থেকে শুরু হচ্ছে। তো প্রথমে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব। এরপরে হচ্ছে তুমি যদি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে তোমাকে এখানে যেটা তুমি যে ক্যাটাগরি থেকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ তোমাকে এখানে নো করে দিতে হবে। এরপরে হচ্ছে প্লেস অফ বার্থ, তো তোমাকে এখানে তোমার জন্মস্থান কোথায় সেটা তোমাকে এখানে টাইপ করতে হবে, তো আমি সেটা টাইপ করে নিচ্ছি। তো এরপরে হচ্ছে যে তোমার সিলেক্ট ইউর মাদার টাং, তোমার মাতৃভাষা কি, তো এখান থেকে আমি মাতৃভাষা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে তুমি বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানো নাকি, তো এর জন্য তোমাকে এখানে ইয়েস করতে হবে, ঠিক আছে, তো আমি এখানে ইয়েস করে নিচ্ছি, এটা কিন্তু ম্যান্ডেটারি রয়েছে। এরপরে হচ্ছে যে ওয়েদার ইয়োর মাদার টাং ইন নেপালি, তো যারা নেপালি রয়েছে তারা এখানে ইয়েস করবে, আদারওয়াইজ তুমি এখানে নো করে দেবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে ন্যাশনালিটি, তো এখানে ইন্ডিয়ান বাই বার্থ এটা করতে হবে। তারপরে এই জায়গাটা যদি তুমি এখানে দেখো সিলেক্ট অপশানে, তো এইখানটা আমি এখানে নো রাখলাম, ঠিক আছে। তুমি তোমার যদি এখানে ইয়েস হয় তাহলে তুমি সেটা করতে পারো। তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, সেখানে তোমার অ্যাড্রেস, স্টেট, তোমার জেলা, পিনকোড নাম্বার, ঠিক আছে, এগুলো তোমাদের মোবাইল নাম্বার, এগুলো তোমাদের বসাতে হবে, ঠিক আছে, যা আধার কার্ডে রয়েছে সেটাই কিন্তু এখানে মেনশন করতে হবে। তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। তারপরে দেখো যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই চেক বক্সে ক্লিক করবে, একদম সেমটাই হয়ে যাবে। আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্টটাই এখানে টাইপ করে নেবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি, ওকে। তারপরে ওকে করে দেবো। দেখো ওকে করার পরে প্রোফাইল ডিটেলস এখানে কমপ্লিটেড দেখাচ্ছে। এরপরে তোমাকে ফটো সিগনেচার আপলোড করতে হবে। তো ফটো সিগনেচার আপলোড করার জন্য দেখো এখানে আপলোড স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এই অপশানে ক্লিক করতে হবে। এখানে তোমাকে ফটো চুজ করতে হবে, ফটোর সাইজটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এতবার তোমরা ফর্ম ফিল আপ করেছো বিভিন্ন চাকরির জন্য, আশা করি তোমাদের ফটো কিভাবে সেট করতে হবে এটার ব্যাপারে কিছু বলার নেই, এটা তোমরা নিশ্চয়ই তোমরা জানো, ঠিক আছে। তো এখানে দেখো 20 কেবি থেকে 100 কেবির মধ্যে তোমাকে ফটো আপলোড করতে হবে এবং অবশ্যই তোমাদের জেপিজি ফরম্যাটেই করতে হবে। পরবর্তী হচ্ছে সিগনেচার হচ্ছে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে, ঠিক আছে, সাইজটা ভালো করে দেখে নেবে। তো এবং কালার পাসপোর্ট সাইজের ছবি যেন হয়, একটু পরিষ্কার যেন হয় সেটা একবার দেখে নিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটাকে প্রথমে আপলোড করে নিচ্ছি। তো দেখো এখানে আমি ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু এখানে সেট করে দিয়েছি। এরপরে আপলোড ফটো এই অপশানে আমি ক্লিক করব, এরপরে আপলোড সিগনেচার এই অপশানে ক্লিক করব। তো দেখো এখানে ফটো সিগনেচার আপলোড হয়ে গেছে, এগুলোও কমপ্লিটেড দেখাচ্ছে, প্রোফাইল ডিটেলস সেটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরেও কী করতে হবে, গো টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করতে হবে। তো গো টু ড্যাশবোর্ড অপশানে যখনই তুমি ক্লিক করবে মাই অ্যাপ্লিকেশন বলে অপশানে তোমাদের এখানে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট, তো এখানে মিসলেনিয়াসটা তুমি সিলেক্ট করে নেবে, পোস্ট সেটা তোমাদের মিসলেনিয়াস সিলেক্ট করতে হবে এবং এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো প্রসিড অপশানে ক্লিক করার পরে দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই চেক বক্সে তোমাদের ক্লিক করতে হবে এবং কন্টিনিউ বলে অপশানটা তোমরা শো করছে সেটাতে তোমাদের ক্লিক করতে হবে। তো যখনই তুমি কন্টিনিউ অপশানে ক্লিক করবে দেখো তোমার এবার মেন কাজ শুরু, সেটা হলো তোমাদের কিছু ডিটেলস, কিছু ইনফরমেশান এখানে থাকবে যেগুলো তোমাদের অ্যাডিশনাল যে কোয়ালিফিকেশানের সম্পূর্ণ ডিটেলসটা। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এখানে তুমি কোয়ালিফিকেশান যেটি দিচ্ছ তোমাদের এখানে অ্যাড কোয়ালিফিকেশান করতে পারো, ঠিক আছে। তোমাদের এখানে বলছে যে প্লিজ অ্যাড ইয়োর অল ইয়োর কোয়ালিফিকেশান স্টার্টিং ফ্রম ক্লাস 10 ইটস ম্যান্ডেটারি, অর্থাৎ ক্লাস 10 থেকে শুরু করে তুমি সম্পূর্ণ তোমার কোয়ালিফিকেশান একেবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত দিতে পারবে, বা তার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তাও সেটা তুমি দিতে পারো। তো প্রথমে আমি অ্যাড কোয়ালিফিকেশান এই অপশানে আমি ক্লিক করছি। তো প্রথমে দেখো এখানে তোমার স্ট্যান্ডার্ড এখানে অপশানে তুমি 10th সিলেক্ট করবে। তারপরে এক্সামিনেশান নেম মাধ্যমিক সিলেক্ট করবে, কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডটা তুমি এখান থেকে অপশান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে কী কী সাবজেক্ট ছিল, তো অল সাবজেক্ট সিলেক্ট করে নেবো, কোন ইয়ারে তুমি পাশ করেছো সেই ইয়ারটা তুমি এখান থেকে সিলেক্ট করবে, কোন ডিভিশনে পাশ করেছো সেই ডিভিশনটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। পার্সেন্টেজ দেখো ডু নট পুট পার্সেন্টেজ সিম্বল, অর্থাৎ পার্সেন্টেজ সিম্বল তোমাকে ইউজ করতে পারবে না, তো সেটা তুমি পার্সেন্টেজ কত 79%, 80%, তো যে পার্সেন্টেজটা তোমার রয়েছে, ঠিক আছে, একবার ভালো করে দেখে নেবে মার্কশিটটা, তো সেই পার্সেন্টেজটা এখানে এন্টার করে দেবে, ঠিক আছে। করার পরে সেভ অপশানে ক্লিক করতে হবে, ওকে। আচ্ছা এবার হচ্ছে পরবর্তী দেখো 10th হয়ে গেল, এবার হচ্ছে 12-এ চলে যাব। তারপরে অ্যাড কোয়ালিফিকেশানে আবার ক্লিক করবে,
সেখান থেকে তুমি 12 সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে এক্সামিনেশন, দেখো তোমাদের এখানে হায়ার সেকেন্ডারি সিলেক্ট করলাম, কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো দেখো এখানে হায়ার সেকেন্ডারি বোর্ড রয়েছে। তারপরে সাবজেক্টের ক্ষেত্রে কি সাবজেক্ট ছিল সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো আমি এখান থেকে কমার্স সিলেক্ট করলাম। এরপরে কোন ইয়ারে তুমি পাস করেছো সেই ইয়ারটা তুমি এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। তো সেটা আমি সিলেক্ট করলাম। কোন ডিভিশনে পাস করেছো সেই ডিভিশনটা এখান থেকে সিলেক্ট করবে, এবং এখানে পার্সেন্টেজের আবার জায়গা চলে আসছে। তো সেক্ষেত্রে তুমি পার্সেন্টেজ কত পার্সেন্টেজ ছিল সেটা তুমি এখানে টাইপ করে দেবে, ঠিক আছে। তো আমি এখানে পার্সেন্টেজটা টাইপ করলাম, এরপরে সেভ অপশানে ক্লিক করছি। তো দেখো হায়ার সেকেন্ডারিও হয়ে গেছে। এরপরে হচ্ছে গ্র্যাজুয়েশন দিতে হবে। তো এখানে আবার অ্যাড কোয়ালিফিকেশান অপশানে ক্লিক করবে। এবার এখানে তোমাদের গ্র্যাজুয়েট সিলেক্ট করতে হবে। এক্সামিনেশন, তো এখানে দেখো এক্সামিনেশন নেম, তো এখান থেকে তুমি অপশানটা, তো একটু পেজটা একটু ডিফল্ট, একটু পেজে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমি আবার গ্র্যাজুয়েট সিলেক্ট করছি, সিলেক্ট করে নিয়েছি। এরপরে সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি, তো সেটা সিলেক্ট করলাম। তো তারপরে হচ্ছে কোন ইয়ারে তুমি পাস করেছো সেই ইয়ারটা তুমি এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে। তো সেই ইয়ারটা আমি সিলেক্ট করে নিলাম, ওকে। তারপরে হচ্ছে কোন ডিভিশনে পাস করেছো, ঠিক আছে, সেটা তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, ক্লাসটা সিলেক্ট করে নিলাম। এরপরে পার্সেন্টেজ কত রয়েছে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো দেখতে পাচ্ছ যে একেবারে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সম্পূর্ণ ডিটেলসটা আমি ফিল আপ করে নিয়েছি। তুমি চাইলে আরও কোয়ালিফিকেশান অ্যাড করতে পারো যদি সব ঠিক থাকে। তারপরে পরবর্তী দেখবে যে ডু ইউ হ্যাভ এনি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তুমি সেটা ইয়েস করতে পারো, আদারওয়াইজ তুমি এখানে নো রাখবে, ঠিক আছে। এগুলো করার পরে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো আমি প্রসিড অপশানে ক্লিক করছি। এরপরে দেখো ওকে অপশানে ক্লিক করতে হবে। এটা করার পরে তারপরে হচ্ছে যে চয়েস অফ এক্সামিনেশন সেন্টার, তোমাকে এখানে এক্সামিনেশন সেন্টার তুমি তোমার পছন্দ মতো তুমি চয়েস করতে পারো। তো এখানে প্রথমে আমি অপশানে রাখছি হচ্ছে হাওড়াকে, ঠিক আছে। প্রথমে আমি এখানে হাওড়া অপশানটাকেই রাখছি, ঠিক আছে। তো তুমি তোমার পছন্দ মতো এখান থেকে লিস্টে তুমি দেখতে পাবে, দেখো তোমার পছন্দ মতো তুমি লোকেশান তুমি পেয়ে যাবে, যেখানে তুমি এক্সাম দিতে ইচ্ছুক আছো, এক্সাম সেন্টার হিসাবে চুজ করতে চাও, সেটা তুমি পছন্দ মতো তুমি সিলেক্ট করতে পারো, ঠিক আছে, ওকে। তো আমি আমার পছন্দ মতো সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে যে এখানে দেখো তুমি যদি একজন স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ এখানে নোই রাখবে। তোমার এখানে ল্যাঙ্গুয়েজ কম্পালসারি পেপার 2 ফাইনাল এক্সামিনেশনের জন্য তুমি ল্যাঙ্গুয়েজ কি রাখছো, বেঙ্গলি আমি রাখছি। তারপরে হচ্ছে যে তোমার এখানে টাইপ অফ ফটো আইডি, তো এখানে টাইপ অফ ফটো আইডি হিসাবে তুমি মাধ্যমিকের সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, না ড্রাইভিং লাইসেন্স, না এনি আদার সেটা তুমি রাখতে চাইছো সেটা তুমি এখানে রাখতে পারো, ঠিক আছে। তো এখান থেকে আমি ভোটার আইডি কার্ড রাখছি, ঠিক আছে। তারপরে হচ্ছে ইস্যুইং অথরিটি, তো তারপরে হচ্ছে তোমাদের কমিউনিটি ক্যাটাগরি, তো এখান থেকে আমি জেনারেল রাখলাম। তো এখানে পরবর্তী হচ্ছে যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তারা ইয়েস করবে, আদারওয়াইজ এখানে নো রাখবে। তারপরে হচ্ছে তোমার এখানে আপলোড সার্টিফিকেট, দেখো যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তাদের আপলোড সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে তারপর সিলেক্ট সার্টিফিকেট হিসাবে তোমাদের এখানে সিলেক্ট সার্টিফিকেট, তো এইখানটায় আমি জাস্ট এনে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এগুলো করার পরে এখানে দেখো ডিক্লারেশনের জায়গাটা এই দুটো চেকবক্সেই তোমাদের ক্লিক করতে হবে এবং প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এর পরবর্তী যে পেজটা সেটা তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নট সাবমিটেড অ্যান্ড পেমেন্ট পেন্ডিং, অর্থাৎ তোমাদের আবেদনমূল্য জমা দিতে হবে এবং তোমাদের তার আগে তোমরা ভালো করে যে যে ডেটাগুলো তুমি এন্টার করেছো সেই ডেটাগুলোকে একবার ভেরিফাই করে নিতে বলছে, অর্থাৎ চেক করে নিতে বলছে। যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে তুমি ব্যাক টু ড্যাশবোর্ডে গিয়ে তুমি আবার কারেকশন করতে পারো, কিন্তু সাবমিট করার পরে আর কিন্তু মডিফাই এখন করতে পারবে না, ঠিক আছে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, ভালো করে একবার চেক করে নাও। তো একেবারে শেষ পর্যন্ত চেক করার পরে তোমাদের দেখবে যদি তোমাদের কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে ব্যাক টু ড্যাশবোর্ড, না হলে তোমাদের সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এরপরে ওকে অপশানে ক্লিক করতে হবে। দেখো ওকে অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখতে পাবে তোমার অ্যাপ্লিকেশন আইডি, তুমি যে পোস্টে অ্যাপ্লাই করেছো সেই পোস্ট নেম এবং ভিউ অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে তুমি পাবে, এবং মেক পেমেন্ট অপশান তোমরা দেখতে পাচ্ছ, এবং ভিউ সার্টিফিকেট সেই সার্টিফিকেটগুলো তুমি এখানে তোমাদের এখানে শো করবে, ঠিক আছে। স্ট্যাটাসে দেখাবে সাবমিটেড, অর্থাৎ তোমার ফর্ম সাবমিট হয়ে গেছে, শুধু আবেদন মূল্য জমা দেওয়াটা বাকি রয়েছে। এখানে দেখো মেক পেমেন্ট বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে।
মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পরে পেমেন্ট ডিটেলসে তোমাদের আবেদন মূল্য এবার জমা করতে হবে। এর জন্য অনলাইন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আবেদন মূল্য জমা দেওয়ার পরে তোমাদের ফাইনালি ফর্ম তোমাদের সাবমিট হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সিম্পল স্টেপ, যেটা একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিলাম। তো অবশ্যই বলবো ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যাতে তোমাদের কাছে একটা ইনফরমেশনও যেন স্কিপ না হয়ে যায়, ঠিক আছে? নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করো, তাহলেই কিন্তু তোমরা প্রিপারেশনটা আরও মানে মন থেকে নিতে পারবে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে এখনই একটি লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।